আসসালামু আলাইকুম। জালাল ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? ভাই আপনার ভালোর কথা শুনে খুশি হলাম। ভাই আপনার গাড়ির বয়স কতদিন? ১০ থেকে ১২ বছর হবে। ১০ থেকে ১২ বছর। জি, তো আপনার গাড়ি তো আমরা ওয়ারেন্টি দিছিলাম ২০০০ ঘন্টা অথবা ২ বছর। জি, ২ বছর দিয়েছিলেন। তো আপনার গাড়ি তো ওয়ারেন্টি শেষ। জি, শেষ। তো আপনি ওয়ারেন্টি শেষ করেও কি আমাদের কোম্পানি কোনো সার্ভিস পাচ্ছেন? আমি সার্ভিস আপনাদের পাই, মানে যথেষ্ট পরিমাণ পাই। মানে ডাকার সঙ্গে সঙ্গে জি। আপনাদের সার্ভিস, আপনাদের মিস্ত্রি জি। ফোন দেওয়ার যে মোর আগেই আসে আমার কাছে। যে মোর আমি যে নষ্ট হয়েছে গাড়ি যে বন্ধে যদি থাকে, বন্ধের ভিতরে ডাক দিয়ে সে মিস্ত্রি আপনি দেয় কাদা মাদা পেট টেট কিচ্ছু মানে না, ওখানে যে আমাদের সার্ভিসিং করে দিয়ে আসে। যেমন আমরা প্রথম যখন ২০০০ ঘন্টা তো ২ বছর ওয়ারেন্টি ছিল, জি। তখন তো আমাদের তো লোক তো অবশ্যই সার্ভিস করে দিয়ে গেছে। হ্যাঁ, সার্ভিস করছে। কিন্তু আমরা ২০০০ ঘন্টা পরে পরও আসে। এরপরেও লোক ডাক দিলে কি আসে হ্যাঁ, সাথে সাথে? সাথে সাথে আসে। তে আমরা এই ওয়ারেন্টি শেষ হলে কাজের বিল নেই, তে আপনি জি। লোকাল মেকানিক তাহলে কাজ করেন না কেন? লোকাল মিস্ত্রি যে কাজ করে আমার মনে তৃপ্তি আসে না। আচ্ছা, মানে মনে তৃপ্তিটা আসে না, গাড়ি ঠিক হয় ই হয়, মানে অন্য অন্য সমস্যা হয়। ওই জন্য আপনাদের মিস্ত্রি দিয়ে করাই। তে আমাদের সার্ভিস আর লোকাল মেকানিক সার্ভিসটা কি পার্থক্য? মানে আপনাদের সার্ভিসটা মানে অরিজিনাল মাল দেন, অরিজিনাল সব কিছু, কোম্পানি সব কিছু দেন। আর মনে করেন লোকাল অরিজিনাল মাল দেয় না, ওই বাড়ি থেকে মিস্ত্রিরা কিনে নিনে ওই নাগায় দিয়ে জায়গা মনে মনে তৃপ্তি পায় না। ওই যে ১০-১২ দিন চলার সাথে আবার নষ্ট হয়। আচ্ছা, নষ্ট হয়। তা আমাদের মনে করেন এর মধ্যে আমি একটা গাড়ি কিনছিলাম এর আগে, মনে করেন অন্য একটা কোম্পানি গাড়ি কিনছিলাম, কেনার পরে ভাইরে কি কম আমার দুঃখ মুন্ডা ওটা শুনলে, গাড়ির কথা শুনলে আমার যেমন কান্দন আসে রে ভাই, বলার মতো না। আচ্ছা, বুঝছেন, ওই গাড়িটা কিনে আমার কি হয়েছিল জানেন? আপনাদের আগে বলে গাড়িটা কিনছিলাম। জি, ওই গাড়িটা কেনার পরে আমার কি হয়েছিল জানেন? একটা গাড়ি মনে করেন কিনছিলাম, কেনার পরে মনে করেন ২০০০ ঘন্টা আর ঠিক মতো দাহি ডুইয়ে কাম করছে, কথা বুঝছেন? করার পরে আমার ২০০০ ঘন্টা পার হওয়া ২ বছর পার হওয়ার পরে আমার ওই গাড়ি ভুলেও পাড়া দিয়েও দেখে না, এরকম অবস্থা। বুঝছেন, তো বলার মতো না, পরে আসে না। ওইভাবেই আমি মনে করেন মিস্ত্রি ডাকছি, মিস্ত্রি আসে নাই। পরে মিস্ত্রি আসে নাই, মনে করেন হাল চাষ শুরু, চাপ বাজছে। চাপ বাজার পরে আপনার মনে করেন মিস্ত্রি ডাকছি ৩-৪ দিন আমার বন্ধ দিয়ে ঘুরে থাকছে। অন্য গাড়িতে টেনিয়ে আনা না, তো টেনিয়ে আনা যায় না। অন্য গাড়িতে ২টা গাড়ি ৩টে গাড়ি লাগায় টেনিয়ে আনি রাস্তাতে আনি লোকাল মিস্ত্রিতে কাজ করছি। কাজ করার পরে সে লোকাল মিস্ত্রি গাড়ি কাজ করি থুয়ে জায়গা ২ দিন পরে আবার নষ্ট, এইভাবে নষ্ট হইতে হইতে মনে করেন আমার এখানে মনে করেন ৭-৮ লাখ টাকা দেনা হয়ে গেছে। দেনা হওয়ার পরে পরে কী করলাম, গাড়ি এটা ভাঙড়ি ধরে বিক্রি করে দিয়া আমি আপনার করে এসি একটা গাড়ি নিলাম। নেওয়ার পরে এসি গাড়ি নেওয়ার পরে গাড়ি চালালাম সুন্দর মতো ২০০০ ঘন্টা চালানো পরে সার্ভিস অহংকাও দিতে, এখানকাও ডাক দেওয়ার সাথে আমার সার্ভিসিংটা দেয় দিলে মনে করেন আমার মনে তৃপ্তি আসে, গাড়িটা ভালো চলে। এখন মনে করেন একবার সার্ভিসিং করলে প্রায় বছর খানিক চলে যায়। এই জন্য আপনাদের সার্ভিসিং এটা ভালো, কিন্তু অন্য কোম্পানি সার্ভিসিং দেয় না। এই জন্য আমার খুব মানে খুব কষ্ট হয়, মানে অন্য গাড়ির কথা শুনলে। এখন যদি কেউ গাড়ি যদি কিনতে চায়, আমি অন্য গাড়ির কথা বলি না, মানে অন্য গাড়ি আমার নামই কেন নেই না, মানে কেউ যদি কিনতে চায় আমি কইছি এসিআই কোম্পানি নৌকা যেটাই হোক আপনি এসিআই কোম্পানি নেবেন, মিস্ত্রি তাহার সাথে পাবেন। মিস্ত্রি পাইলে মনে করেন গাড়ি আপনি সব কিছু শান্তি, পাবলিকে শান্তি করবেন, সব কিছু শান্তি করে পাবেন। আর যদি না করে পান আপনি পাবলিকে শান্তি করে পাবেন না, অন্য গাড়ি নেবেন। মানে আপনার যে অন্য একটা গাড়ি ছিল, মানে ওই কোম্পানির মেকানিক ডাকলে সহজে পাইতেন না? না না, আসেই না, ফোনের উপরে ফোন দিলে আসে না। কই আমি ভাই গেতে আছি ১ ঘন্টা কোথাও ২ দিন জায়গায় ১ দিন জায়গায় আসে না। পরে এই গাড়ি আপনি ভালো সার্ভিস না পাওয়ার কারণে পরে গাড়ি ভাঙড়ি ধরে বিক্রি করা লাগছে, কেউ কিনে দেয় না, ভাঙড়িও কিনে দেয় না। তো আচ্ছা, এর গাড়ি ইঞ্জিল ফোড়া এই সমস্যা গাড়িটা বেচা নাকি ৮০,০০০ টাকা মাত্র, মাত্র ৮০,০০০। পরে এই সোনালিকা ট্রাক্টর কি আপনি ঋণ করে গাড়ি কিনছিলেন? হ্যাঁ, এটা ঋণ করে গাড়ি কিনছিলাম, ৩ লাখ টাকা ডাউন পেমেন্ট ঋণ করে কিনছিলাম। কেনার পরে এখন আমার আর ঋণ পাতি নাই, সুদ আনি পরে ঋণ পাতি শোধ করার পরে এই গাড়ির পরে আমি আরেকটা গাড়ি কিনছিলাম। হ্যাঁ, ওই গাড়িরও শোধ করে এনা বাড়ি ঘরে কাজ করতেছি, এনা বিন্দাস পোলাওয়ান নিয়ে চলতেছি। আমি এসিআই কোম্পানিকে এই যে সার্ভিসিংয়ের জন্য এই জন্য আমি ওকে ধন্যবাদ জানাই এসিআই কোম্পানিকে। এসএস সার্ভিস অনেক খুশি। খুশি, অনেক খুশি, মানে এই গাড়ি কেনার পর আপনি কোনো লোকাল মেকানিক কাজ করেন না, না? এখনো কাজ করে নাই। মানে আমাদের লোক ডাকলেই পান আপনি? ডাকলেই ভাই, আমি এখনো কাজ করে নাই, তাই? এখনো কাজ করে নাই। আমি ভাই, কোম্পানি তো এই গাড়ি কেনার দাম অনেক খুশি আছেন ভাই? একবারে ভালো, একবার মনটা আমার শান্তি। আর ও আগের গাড়ির কথা শুনলে আমার এখনো মনে কান্না আসে। জি ভাই, অনেক খুশি হলাম। আপনি আলহামদুলিল্লাহ। যদি আরো কেউ যদি বলে ওই আপনি ট্রাক্টর কিনবো, তাহলে কোন ট্রাক্টর নাম বলবেন? অসম্ভব, অন্য কোনো গাড়ি বলবোই না। হ্যাঁ,
অন্য গাড়ি এসিআই ছাড়া কোনো গাড়ি বলবো না আমি। তাই এসিআই ছাড়া আমার কানে যদি আসে আমি বলবো না। তা আপনার এসি এই সার্ভিসে কি অনেক সন্তুষ্ট? অনেক মানে বলার মতো না, এসিআই কে আমার বলার মতো না, তাই মানে বলার কোনো ভাষা নেই এসিআই কে। যাই, আপনি খুশি আছেন তাহলে? আলহামদুলিল্লাহ। তাহলে একটা মন থেকে একটা খুশি হাসি দিয়ে এসি মোটরসকে ধন্যবাদ জানান। এসিআই মোটরকে আমার মন থেকে শুভেচ্ছা জানানো হলো। ধন্যবাদ।